আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধী ইলিয়াস এবং পিনাকির আজ ৩-৪ দিন ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা কোনোভাবে নিজেকে শান্ত করতে পারছেন না। তারা বারবার এনসিপির রাজনীতিবিদদেরকে খিস্তি মারতেছে। বিশেষ করে ইলিয়াস বলছে, বাড়া তোর কি সামনে নির্বাচন নেই, তোরা পথসভা করতে গেলি কেন, আর মায়েরই বা খালি কেন, তোরা মানে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিস নাই, তোরা এই অফিস সে অফিস যে টাকা ঠুকাইছস, তোরা গাড়ি বাড়ির মালিক হয়েছস, তোরা দেশের সাধারণ জনগণের জন্য কিচ্ছু করিস নাই, তোরা মায়ের খাবি নেতে কি, এরকম কথাবার্তা বলছে। পাশাপাশি তিনি বলছেন যে সময় সামনে খুব খারাপ, সব কিছু অগোছালো, নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এবার যদি কোনো ফরম্যাটে আওয়ামী লীগ এবং ভারত নিয়ন্ত্রণ নিতে পারে, তা যদি 2-5 কোটি মানুষ মেরে দিতে হয়, তারপরেও ভারত এবং আওয়ামী লীগ মেরে দিয়েও ক্ষমতা ধরে রাখবে। সেই ক্ষমতা পাওয়ার আর কোনো শক্তির উত্থান বাংলাদেশে হবে না। দ্যাট মিন্স উনি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী লোকেদের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য এই প্ল্যান করছে। এবং দেখলাম সেখানে জুলাই গণঅভ্যুত্থানের হাসনাত, সার্জিস, নাহিদ, হান্নান, মাসুদ, আক্তার, অবশ্য আক্তারকে জেনারেলি আমরা দেখি না, আমরা দেখা যায় না। রিফাত রশিদ হারিয়ে গিয়েছে, এরপরে মাহাদি হারাই গিয়েছে, মানে অনেকেই। এরপরে ওই যে কাফিয়ার এখন আগের মতো কাজ করে না। এরপরে সেই আপনার রাফি না কি যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দাদা না নানা মুক্তিযোদ্ধা ছিল, বিশাল হ্যাডাম দেখাইতো, ওরে আর দেখা যায় না। মানে অনেক জুলাই গণঅভ্যুত্থানের অনেক নেতাকে এখন আর দেখা যায় না, কারণ ইতিমধ্যে অনেকেই ফাপড়ে পড়ে গিয়েছে, অনেকে হানি ট্রাপে হয়তো বা জড়াই গিয়েছে, অনেকে দুর্নীতির শীর্ষ পর্যায়ে চলে গিয়েছে। কারণ বেশি লাফালাফি দাপাদাপি করলে দুর্নীতির ওই বিষয়গুলো যখন উন্মোচন করবে, তখন তাদের অস্তিত্ব রাখা এবং থাকা দুটোই কঠিন হয়ে যাবে। এখন জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা বলে নিজেদেরকে যারা দাবি করত, তাদের সেই স্পিরিট এখন আর নেই। এবং বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে সুসম্পর্ক করে নিজেদের জন্য বিপদ ঘনিয়ে নিয়ে এসেছে। কারণ এই দুইটা দেশ তাদের স্বার্থ এবং ব্যবসা বাণিজ্য ছাড়া আর কিছুই বোঝে না। কাউকে দেউলিয়া করতে, কাউকে ঋণ জালে জড়িয়ে তার সর্বনাশ করতে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের একবারও বাজে না। সেটা পাকিস্তানকে দেখলেই বোঝা যায়। তাই ইলিয়াস ভারত আর আওয়ামী লীগের ভয়ে কম্পমান, এখন কাঁপিতেছে, যে এমন কাঁপিতেছে, এখন বলতেছে ঐক্য থাকো, নাহলে এইবার যদি ক্ষমতা হাতছাড়া হয়ে যায়, তা 5 কোটি মানুষ মেরে হলেও ভারত আর আওয়ামী লীগ এর কাছ থেকে ক্ষমতা আর নিতে পারবে না। ইলিয়াস যখন বলছে, তখন বোঝা যাচ্ছে ঘটনা কিছু অঘটনের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।